কাদের কুদরত রক্ত জারি বল কামাল কাদের কুদরত রক্ত জারি বল কামাল أنت ربي أنت حسبي ذو الجلال إن الله على كل شيء قدير لا إله إلا الله 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 لا إله لا إله আরে নৌকা চলে না মাঝি ছাড়া আরে নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন বলে তেরে তারে যন্ত্রণা আল্লাহ রাখিয়া বলে ফেরেশতারে জান্নাতের তালা তুমি দাও না খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরে কাউরে বানাইলা খালিলুল্লাহ কাউরে বানাইলা খালিলুল্লাহ আমার রবি হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা আইরে ধীরে হবে না আজকে নিশিরাতে তারা দিবে না জগতে জনতারি নাম যে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন বড় মুবারক রাত শবে বরাত ভাগ্য রজনীর রাত দোয়া কবুলের রাত হায়াত মওতের নির্ধারিত রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে মহান রব্বুল ইজ্জত বাড়ির বাসাখানা ছেড়ে দিয়ে মসজিদে আপনাকে আমাকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। এজন্য সকলে বলেন ধীরে সরে আমিন। তার সাথে সাথে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে ঈমানের কণ্ঠে রব্বুল ইজ্জতের শিখানো ভাষায় সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আজকের এমন এক রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান قال الله تعالى فإن الله تعالى يأمر بالشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই শাবান মাসের অর্ধ রজনীতে যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে দুঃখের কথা বলবে, সুখের কথা বলবে, অসুস্থতার কথা বলবে, মুসিবতের কথা বলবে, আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দাকে দুহাত করে ডাকতে থাকে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাইলে আল্লাহ তাআলা দিয়ে দিতাম। দুইটা বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা বান্দা এবং বান্দির চতুর্পাশ দিয়ে ঘুরতেছে, দেখতেছে কে কোন ইবাদতের ভিতরে আছে। বান্দা বান্দি যখন ইবাদতের ভিতরে থাকবে, আল্লাহর গোলাম হয়ে যাবে, গুনাহগারি করবে, কান্নাকাটি করবে। আল্লাহ নবী ফরমান, বান্দা যদি ইখলাসের সহিত, ঈমানের সহিত, ইয়াকিনের সহিত, বান্দা যদি পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর উপর ভরসা করিয়া বলে, প্রভু হে, সারাটা বৎসর পর্যন্ত গুনার ভিতরে ছিলাম, আজকে আমি গুনাহ থেকে তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তাআলা ওই বান্দার চোখের পানি দিকে তাকাইয়া রহমতের নজরুল আল শাবান মাসের নিসফে শাবানের ফজিলতের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা ঘোষণা দেয়, বান্দা যেহেতু ফিরিয়া এসেছে, তওবা করেছে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিলাম। তাহলে আমাদের আজকের এমন এক রাত, আল্লাহর নবী ফরমান, এই রাতের আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হবে, গুরুত্বপূর্ণ আমল হলো বান্দার আজকে রাত্রের জিন্দেগীর গুনাহ যদি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পেতে পারে, এর চাইতে আর সফলতার কামিয়াবি হতে পারে। যেটা বলেন সুবহানাল্লাহ। এমন এক রজনী আজকের রাত্রে বান্দার সমস্ত বৎসরের ইবাদতের কথা একত্রিত করিয়া আমলগুলা উঠাইয়া নিয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেওয়া হবে। আল্লাহ তাআলা সেই আমলগুলা বান্দার দেখবে। বান্দার যদি খারাপ
আল্লাহ তাআলা বিধানাবলী লঙ্ঘন করতেছে, নাফরমানি করছে, এবং আমলনামা যদি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, আল্লাহ তাআলা বেজার হবে না খুশি হবে? আল্লাহ তাআলা বেজার হবে না খুশি হবে? আল্লাহ তাআলার কাছে যখন আমলনামা উঠায় দেওয়া হবে, যদি আমল যদি বরবাদ হয়ে যায়, বদদিনী হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার প্রতি বেজার হয়ে যাবে। আর আল্লাহ যদি বেজার হয়ে যায়, দুনিয়ার কোন মানুষের কারো কোনো শক্তি নাই, সাহায্য নাই, যদি আল্লাহ মাফ না করে। কি বলেন, ঠিক না বেটি? এই জন্যই আজকের রাতটা কমপক্ষে অবহেলা করে এলোমেলো অবস্থায় না থেকে আমি যেন ইবাদত বন্দেগীর ভিতরে থাকি, আর ফেরেশতারা যেন আয়েশা দেখে যে আমি আজকে রাত কমপক্ষে আল্লাহ তাআলার জন্য আমি জাগ্রত রয়েছি, ইবাদত করেছি, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাওয়ার জন্য আমি জাগ্রত হয়েছি। পরের দিন রোজা রেখেছি, কার সন্তুষ্টির জন্য রাখবো? কার? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর আল্লাহ তাআলা যদি আমাকে দেখে সন্তুষ্টি হয়ে যায়, আমার আমলনামা যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা বান্দার প্রতি এমন খুশি হয়, আল্লাহ নবী হাদিস ফরমান, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা ফাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী ফরমান, বান্দার প্রতি যখন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, বান্দার জন্য এমন জান্নাতের নিয়ামত রেখে দিয়েছে, সাজু সজ্জা সরঞ্জাম করিয়া বান্দা কোনদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনি আমি দুনিয়াতে যে সমস্ত বিল্ডিং আছে, 120 তলা পর্যন্ত বিল্ডিং আছে, টুইন টাওয়ার যেটা ছিল, সেই টাওয়ারকে দেখে আমরা আশ্চর্য বোধ করি, হায়রে কতই না সুন্দর, কেমন না ইঞ্জিনিয়ার, কে জানি বানাইছে। এটা আমরা চিন্তা করি, আশ্চর্য হয়ে গবেষণা করি। দুনিয়াতে এই দৃশ্যগুলা দেখেই যদি আমরা পাগল করা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতার মাধ্যমে জান্নাতের নিয়ামত স্বয়ং আল্লাহ তাআলার সেই জান্নাতের নিয়ামত বান্দাকে দিবেন, সেইটা কত সুন্দর হবে, কল্পনা করা যায়? আল্লাহর নবী ফরমান, বান্দার জিন্দেগিতে কোনদিন সেইটা অন্তরের ভিতরে কল্পেও আসে না যে আল্লাহ তাআলা কেমন জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সামান্য জান্নাতের নিয়ামতের বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেত। জাহান্নামের বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম কান্না করিতে করিতে চৌকের পানিতে চালিতে চালিতে বেহুশ হয়ে যেত। যেমন আল্লাহ তেমন তার কাজও। সুবহানাল্লাহ। আল্লাহ যত বড়, তার কাজে তত বড়। সেজন্য আজকের রাতটার ফজিলত আপনি আমার পাওয়ার জন্য শর্ত আছে। সেই শর্ত হল, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করলে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিলেই দেবে, এটা আল্লাহর কাছে ক্ষমতা আছে। এখন বান্দার যদি কোনো হক আপনি আদায় না করেন, সম্পদ আত্মসাৎ করেছেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, অনাহারের মুখে আপনি খাবার তুলে দেন নাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের মায়ের হাজত পূর্ণ করেন নাই, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারেন নাই, গীবত থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে না, একজন বিধবা নারীকে আমরা সাহায্য করতে পারি না, নিজের সন্তান বিবিকে আমরা সময় দিতে পারি না,
নিজের মা বাবা খেদমত করতে পারি না। এই যে জিনিসগুলা, এই যে আল্লাহ নবীর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা 10টা বিষয় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী, একজন অনাহারীর মুখে খাবার তুলে দেওয়া উত্তম না 100 নফল নামাজ পড়া উত্তম? আল্লাহর হাবিব বলেন, ওরে আমার শোনাও আমার সাহাবী, একজন অনাহারীর মুখে তোমার 100 নফল নামাজ পড়ার চেয়ে একজন অনাহারীর মুখে খাবার তুলে দেওয়া উত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আনাসের প্রশ্ন, আল্লাহর নবী বলেন, দুনিয়াতে মানুষের সেবায়, মানুষের কল্যাণ, মুআমালাত, মুআশারাত, এই জিনিসগুলা উঠে যাচ্ছে। নিজেকে নিজেই শুধু বড় বড় মনে করে, নিজেকে শুধু ধনাত্ম মনে করে, নিজের চিন্তা করি যে আমি কিভাবে ভালো বাস্তবে থাকি, আমি কিভাবে ভালো খানা পিনা খাইতে পারি, ভালোভাবে আমি চলতে পারি, সমাজে যাতে আমার ইজ্জত হয়, সম্মান হয়, লোকেরা যাতে আমাকে বারবার দেয়, আমাকে ধনাত্ম বানানোর পরেও আমার প্রতিবেশী, সাথের ঘর অনাহারের কারণে এমন প্রতিবেশী আছে যাহারা দিনের খাবার দিনে জুটাইতে পারে না। এমন আছে না নাই? দিনের খাবার দিনে রুটি করে বিবি বাচ্চাদেরকে খাওয়াইতে পারে না। সেই অনাহারের মুখে সেই দরাক্ত ব্যক্তি যদি নফল ইবাদত না করিয়া অনাহারের মুখে খাবার তুলে দেয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজ থেকে এই জিনিসটা, এই আত্মমর্যাদা উঠে গেছে। কি বলেন? আগে আমরা প্রতিবেশীর প্রতি, আমার আত্মীয়র প্রতি খবর নিতাম, এখন আমার সেই আত্মীয়তার প্রতি খবর নাই, প্রতিবেশীর প্রতি কয়দিন আমরা খবর নিচ্ছি যে তোমার কোনো খানা পিনা আছে কিনা, বিবি বাচ্চা নিয়ে চলতেছে কিনা, খোঁজ খবর নিচ্ছি। তাহলে কিভাবে আমাদের সেই আল্লাহর কাছে আমরা আশা করি যে আল্লাহ মাফ দিবে? হক আছে, হক গুলো আদায় করতে। 2 নম্বর, আজকে আমাদের মুআমালাতের যে সম্পর্ক, মুআশারাতের যে সম্পর্ক, একজন মুসলমান ভাইয়ের হাজত আরেকজন মুসলমান ভাইয়ের পুরাইয়া দেওয়া, হাজত পুরা করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। এখন বুঝতে হবে হাজত কাকে বলে, হাজত কি জিনিস বুঝার দরকার আছে না নাই? কেউ করে জুড়ে বাঁধুন আপনারা আমাকে কথার জবাব দিয়ে। হাজত হচ্ছে এমন একটা শব্দ যে হাজতটা হচ্ছে আমার সাথের ভাই, চাচাতো ভাই হইতে পারে, আপন ভাই হইতে পারে, পৃথক হয়ে গেছে, যার যারে সংসার, যার যারে কাজকর্ম চলছে, যার যারে রিজিকের অন্বেষণ, যার যারে ব্যবসা বাণিজ্য চলছে। কিন্তু হাজত হচ্ছে এমন একটা জিনিস, আপন ভাই হোক, চাচাতো ভাই হোক, প্রতিবেশী হোক, গ্রামের সম্পর্কে হোক, জিজ্ঞাসা করলো, ভাই গ্রামের ভিতরে তোমার তো কোরআন আছে, খন্তি আছে, তোমার দা আছে, আমার দা কেনার তৌফিক নাই, কোরআন কেনার তৌফিক নাই, আমাকে তোমার একটু দাদা দিবানে, আমার একটু হাজত তোমার কোরআন দিবানে। চাই কিনা?
চাই কিনা জুড়ে বলেন, চাই কিনা? একজন তার হাজত পরিজন বান্দার কাছে গেল, সুজা করে না করে দিল, না না না, আমার সেই লাকড়ি সিরার কুড়াল তোমাকে দেওয়া হবে না, দিতে পারবো না। আর না হলে মিথ্যা বলবেন, নাই নিচে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্যই আমরা একজন আরেকজন অপরজনের বাইরে হাজির করা করতে পারি নাই, যার কারণে হাজতি মানুষটা বড় কষ্ট পায়া ওই বাড়ি থেকে বিদায় হয়। আজকে আমি দুঃখী হওয়ার কারণে, অভাব থাকার কারণে আজকে আমার সেই হাজতটা আমি পুরা করতে পারলাম না। ওই বান্দার সামর্থ্য টাকা সত্ত্বেও আমাকে সেই কোরআন গ্রন্থে দিয়া সাহায্য করলো না। আল্লাহর কাছে বান্দা বিচার দেয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এতে আমাদের দূর সম্পর্ক হয়ে যায়, দূরত্ব বেড়ে যায়, ভাই ভাইয়ের প্রতি হিংসা যাবে। ভাই বলে জিজ্ঞাসা করে, আমার বড় ভাইয়ের কাছে গেলাম আমার হাজতের জন্য, সেই হাজতটা আমার ভাই আমাকে পুরা করে দিল না। তাহলে আমার এটা ভাই নয়, এটা হচ্ছে আমার দুশমন আর শত্রু। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্যই শুধু আমাদের সমাজের ভিতরে দূরত্ব বাড়ছে, দূরত্ব, হিংসা বেড়ে গেছে, হিংসার ন্যায় বেড়ে গেছে, হিংসাটা এমন ভাবে বাড়ছে, জিজ্ঞাসা করা হয় ভাই এর প্রতি এত হিংসা কেন? বলে তাকে আল্লাহ তাআলা গাড়ি দিছে, বাড়ি দিছে, নারী দিছে, এমন কিছু অভাব নাই, কিন্তু তার এই সমস্ত মাল দেখে আমার সহ্য হয় না। তখন সে দুশ্মনী শুরু করে দেয়, শত্রুতা শুরু করে দেয়। শত্রুতা এমন পর্যায়ে যায়, এমনকি জানের প্রাণহানি পর্যন্ত হিংসার কারণে ঘটে। ধরে বলেন ঠিক না বেঠিক? এই হিংসার কারণে জানের প্রাণের পর্যন্ত প্রাণহানি ঘটে যায়। একজন আরেকজনকে, জীবন্ত মানুষটাকে কতল করতে, হত্যা করতে দ্বিধাবোধ করে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ নবী বলেন, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সঙ্গে একজন অপরজনের প্রতি হাজত করা করো। তোমার জিনিস আছে, ভাইকে দেও, এতে মহব্বত বাড়বে। যেটা বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ যদি মানতে পারি, ইসলামের হুকুমত বিধান যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, তখন তার ঘরটা সুখের সংসার হয়। সুখ দিয়া আল্লাহ তাআলার রহমত বরকত দিয়া ওই ঘরটা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বিধান মানার ভিতরে কামিয়াব, না মানলেই কামিয়াব। দুনিয়ার জ্বালা যন্ত্রণা হিংসা বিদ্বেষ তখনই হয় যখন আমার ইসলামকে আমি মানি না, যখন আমি ইসলামের বিধান মানি না, তখনই আমার উপর থেকে বিভিন্ন ভাবে মানুষের হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। এজন্যই আমার একজন হিংসুক তার অপর ভাইয়ের মাল দেখিয়া তার মনের ভিতরে বড় আঘাত, কিন্তু দুশ্মনী করার সুযোগ নাই। মনে মনে দোয়া করে, আয় আল্লাহ, আমার পাশের বাড়ির ভাইয়ের যেভাবে তুমি সম্মান, ইজ্জত, ধন সম্পদ দিয়েছ, আমাকেও করে দাও। লোকটা পেরেশান, পাগল হয়ে মনে মনে চিন্তা করে, কোনো বুজুর্গের কাছে যদি যাইতাম, দোয়া করাইতাম, তাহলে মনে হয় দোয়া কবুল হইত, আর আমার ওই পাশের বাড়ির লোকটার মতো আমার সম্পদ হইত। মনের ভিতরে আকাঙ্ক্ষা। লোকটা শুনেছে হযরতে
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেয়। খালি এখন বান্দা বলতেছে হাই খিজির কখন বলে দেখা হবে। এমত অবস্থায় দেখতে দেখতে বলতে বলতে আল্লাহ তাআলা কুদরতি কারিশমা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বান্দার সামনে এসে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন, জিজ্ঞাসা করলেন, কেন আমাকে তুই বারবার ডাকছিস? লোকটা তার মনের দুঃখের কথা বলল যে আমার পাশের বাড়ির ভাইকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছে, ধনবান বানাইছে, আমার বড় কষ্ট হয়, আমার কেন হয় না? এজন্য মনে মনে আকাঙ্ক্ষা করলাম যদি আপনাকে দিয়ে দোয়া করাই তাহলে তার মতো আমারও হওয়া সম্ভব। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে বুঝালো, দেখো এইটা তো তুমি হিংসার লেশ নেয়া তার সাথে তুমি প্রতিযোগিতা শুরু করেছো। এই প্রতিযোগিতার ভিতরে যেরকম তুমি লাভবান হয় না, ঠিক তেমনি বাবা তোমার ক্ষতিগ্রস্ত আছে। কি বলেন? হিংসার ক্ষেত্রে লাভও আছে, ক্ষতিও আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে বুঝানোর পরে লোকটা বুঝলো না, বলা ক্ষতি হইতে হোক, দোয়া আপনি করে দেন আমি যাতে এই লোকটার মতো আমার ওর যদি একটা হয় আমার যেন দুইটা। খিজির আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হওয়ার পর রাত্রে তাকায় দেখে পাশের বাড়ির লোকটার একটা বাড়ি হয়ে গেছে, একটা গাড়ি হয়ে গেছে। এরকম ভাবে শুধু সম্পদ বাড়তে আছে। যে লোকটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দোয়া করাইছিলেন সেই লোকটা পাশের বাড়ি একটা হলে ওই লোকটার হয় দুইটা। খুশি বেশি আত্মহারা, আমার প্রতিবেশীর বাড়ির চাইতে আমার সম্পদ এখন বেশি, মাল এখন বেশি, সম্মানও বেশি। দুনিয়ার চলতে চলতে ক্ষমতা বাড়ে, ক্ষমতা একদিন চিনায়, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা চিনায়া দেওয়ার মালিক আল্লাহ। ঠিক না বেঠিক? যে আল্লাহ ইজ্জত দেওয়ালা, সে আল্লাহ বেইজ্জত দেওয়ালা। যে আল্লাহ মাল দেওয়ালা, সেই আল্লাহ মাল চিনায়া দেওয়ালা। আল্লাহু আকবার। অবশ্যই সম্পদের পাহাড় গড়ে উঠেছে, কিন্তু হঠাৎ করে পাশের বাড়ির লোকটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হলো, প্যারালাইসিস। লোকটার একটা হাত আর একটা পা অবশ হয়ে গেছে, প্যারালাইসিস। অসুস্থতার খবর শুনল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দোয়া করেছিলেন, এখন যেহেতু প্রতিবেশী ভাইয়ের হিংসার প্রতি আগে লাভবান হয়েছে, এখন ক্ষতি শুরু হয়ে গেছে। ও একটা হাত একটা পা হয়েছে, এখন যে লোকটা দোয়া করেছে ওই লোকটার সাইডটা হাত পা বসে গেছে। আল্লাহু আকবার। এরকম করে ক্ষতি শুরু হয়ে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার কান্না শুরু করে দিলেন, হায় খিজির, হায় খিজির, তোমার সাথে আমার দেখা করার দরকার। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে ডাকতে আবার এসে হাজির। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে ভাই, বলে বলছিলাম যেরকম হিংসার ভিতরে লাভ হয়, লাভের চাইতে ক্ষতি বেশি হয়। এই জন্য হিংসার বশীভূত হইয়া, হিংসার বশীভূত হইয়া নিজের জীবনের সব হারায় দিবা। বায়ারা আমার, আল্লাহ তাআলা হিংসুকে কোনদিন কুদরতি চোখে দেখতে পারে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের অন্তর থেকে হিংসার লেশ দিতে হবে। হিংসা করবো না, কারো প্রতি করবো না। পারলে আমি সাহায্য করব, না পারলে তার আমি কোনো ক্ষতি করবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। বারবার 3 নম্বর হলো বারবার আমার মসজিদে যাওয়ার অভ্যাস আছে, তাবলীগে যাওয়ার অভ্যাস আছে, ওয়াজ করার অভ্যাস আছে।
দুনিয়াতে যত কাজ আছে সকল কাজ আমি করবার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, কিন্তু গুনাহ ছাড়বার তৌফিক দেয় নাই। এজন্য আজকে রাতের সর্বপ্রথম কথিত ঘটনা, বান্দা তার এমনভাবে তওবা করবে, গুনাহ ছাড়ার অভ্যাসটা আগে করতে হবে। মদ্যপান একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি বড় গুনাহ করতে করতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু মদ্যপান ছাড়া আমার দ্বারা সম্ভব না, জিনা ছাড়া আমার দ্বারা সম্ভব না। যে সমস্ত গুনাহের কাজ আমি করি একসাথে আমার গুনাহের কাজ করা সম্ভব নয়। যদি আপনি ছোট্ট একটা আদেশ দেন, সেটা হয়তো মানবার তৌফিক আমার হইতে পারে। আল্লাহ রাসূল বললেন, ওরে শোনো, তোমার কাছে ছোট্ট একটা আদেশ দিলাম, সেই আদেশটা হলো জীবনে আর কোনদিন তুমি মিথ্যা বলবা না। লোকটা আল্লাহ রাসূলের কাছে সবক নিয়ে বড় খুশি, মিথ্যা বলবা না, ছোট্ট একটা কথা, এটা মানতে কোনো অসুবিধা হবে না। আসলে মিথ্যা সত্যের ভিতরে দুনিয়ার সকল কিছু। জুড়ে বলেন চিন্তা বেঁচে। লোকটা যখন খুশি মদের কাছে গেছে, মদ পান করে আল্লাহ রাসূলের সবকের কথা মনে গেছে। হায় রে হায়, আল্লাহ রাসূলের সঙ্গে তো আমি ওয়াদা দিয়ে আসলাম, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবো না। যদি জিজ্ঞাসা করে, এই তুমি মদ পান করছো নি, জিনা করছো নি, তখন আমার সত্যটা বললে আমার শাস্তি পাইতে হবে। না 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 না, আমি আর মদ পান করবো না, আমি আর জিনা করবো না। এইভাবে প্রতিটা গুনাহের কাজের সামনে গিয়ে হাজির হয়ে যায়। হাজির হয়ে যখন গুনাহ করবে করবে করবে, এমন অবস্থায় আল্লাহ রাসূলের সবকের কথা মনে হয় না, সে জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। ওয়াদা দিয়েছে, একটা মিথ্যাকে পরিহার করার কারণে লোকটা অবশ্যই আল্লাহ তাআলা ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহের কাছ থেকে নিজেকে আগে বাঁচাইতে হবে। গুনাহ করব, নেক আমল করব, গুনাহ করব, নেক আমল করব, কোনো ফজিলত ফায়দা হবে না। আগে গুনাহকে এমনভাবে তওবা করতে হবে, আজকে রাতটাই হলো তওবার রাত। আল্লাহ তাআলা বলেন, কে আছো বান্দা, আমার কাছে চলে আসো, আমাকে ডাকো, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করার ক্ষমতা আমি আল্লাহর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আমার তওবা করতে হবে, গুনাহ যেটার উপর তওবা করবে, জিন্দেগিতে আর কোনোদিন আমি গুনাহ করব না। দ্বিতীয়বার আবার গুনাহের সুযোগ করা আছে, সুযোগ আইছে, কিন্তু বান্দা সুযোগ আসার পরে সে বলছে, আমি তো এই গুনাহটার উপর তওবা করেছি, এখন সুযোগ আছে, লোক সকল দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু দেখবে কে? যে বলেন দেখবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকায়া দেখবেন, আমি আল্লাহর সামনে কেমনে আমি গুনাহ করব, ওয়াদা দিয়েছি। ওয়াদা আপনি আমার খেলাফ হইতে পারে, মানুষ মানুষের কাছে ওয়াদা খেলাফ হইতে পারে, কিন্তু আল্লাহর সাথে ওয়াদা করলে সেই ওয়াদা খেলাফ করার, লুকোচুরি করার, গোপন দেখার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এজন্যই বারবার সেই নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে হবে। গুনাহ থেকে আজকের রাতে এমনভাবে তওবা করতে হবে, যে আল্লাহ, জীবনে তো বরবাদ করে দিয়েছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার নষ্ট করে দিয়েছি গুনাহের কারণে। আল্লাহ, তোমার বিধান লঙ্ঘন করেছি, আল্লাহ তোমার হুকুমত লঙ্ঘন করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে রাতের ফজিলতকে উসিলা করে মাফ করে দাও, আর আমার ওয়াদাকে তুমি কবুল করবা। সকলে বলে দাও। সত্যের মধ্যে হলো নিজের জিন্দেগিকে, আমাদের সমাজের ভিতর আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের শাকায়াতে সমাজ হয়ে গেছে। বের হয়ে গেলেও মুরব্বী থেকে শুরু করে যুবক, নওজোয়ান, এমনকি পর্দা অন্তরালে মহিলারা পর্যন্ত
সুযোগ পেলে একসাথে বসতে পড়ে দেখবেন একজন আরেকজনের গীবত শিকায়াত শুধু বন্ধ আলোচনা চলছে বা চলছে জুড়ে বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাসূল ফরমান বান্দা তোমার দোয়া কবুল হবে, আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু ওয়াদা হইল এই সমস্ত গুনাহ থেকে পরিহার করতে হবে। আজকে আমাদের সমাজের ভিতর এমন বেদি রূপ আকারে দেখা দিয়েছে, যেটা হলো আল গীবাত ওয়া শাত্তু মিনাজ জিনা। গীবত দেওয়া মানে জিনা করা, জিনা গুনাহ কি ছোট না বড়? জিনা গুনাহ ছোট না বড়? কবিরা গুনাহ যেটা তওবা ছাড়া মাফ করে না। এজন্যই ভাইরা আমার, আমরা সমাজের ভিতর সমাজকে প্রতিষ্ঠিত করতে হলে নিজের পরিবার পরিজন, নিজের ছেলে মেয়ে সন্তানকে সেই গীবত থেকে বাঁচাতে হবে। পরিবারের একসাথে খানাতে বসলে পাশের ঘরের চাচাতো ভাই, উনি ভালো না, উনি এরকম, এই যে আপরে দুর্বল অবস্থায় কথা বলছেন, এইটা আপনার গুনাহ হচ্ছে, এইটার নাম হচ্ছে ঘৃণা, আর মানুষকে অপবাদ দেওয়া হচ্ছে। এজন্য এই গুনাহ থেকে আপনার পরিহার করতে হবে। তাহলে আজকের রাত্রের ফজিলত আপনার আমার ভাগ্য নসিব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ফরমান, আমাদের সমাজের ভিতর মুআমালাত মুআশারাতের একেবারে ভুলে গেছি। এই জিনিস কি বুঝি না, সাহায্য সহযোগিতা বুঝি না। আল্লাহ নবীকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ও আল্লাহর রাসূল, একজন বিধবা নারীকে সাহায্য করা না 1000 নফল নামাজ পড়া উত্তম? আল্লাহর রাসূল বলেন, ও আনাস, একজন বিধবা নারী, অসহায় নারী যদি এই সমাজের ভিতর থাকে, তাহলে তোমার 1000 নফল নামাজের চাইতে একজন বিধবা নারীকে সাহায্য করা উত্তম। দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্যই সমাজ থেকে এগুলা বেড়ে যাচ্ছে, এজন্যই হিংসা বেশি বাড়ছে, আর সমাজের ভিতর রহমত বরকত উঠে যাচ্ছে। অশান্তি সকল কিছু, টাকার পরেও শান্তি নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্যই নিজের সন্তানে নিজের বিবি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর রাসূল, নিজের সন্তান বিবি বাচ্চা রেখে দিয়া আমি যদি মসজিদে নববীতে গিয়া নামাজ আদায় করি, সেই নামাজ উত্তম হবে না নিজের বিবি সন্তানের খোঁজ খবর নেওয়া উত্তম হবে? আল্লাহর নবী ফরমান, মদিনায় কেন আল্লাহ তাআলা কাবা করে দিও, যদি বান্দা নিজের বিবি সন্তান ছাড়িয়ে দিয়া, বেহায়াপনার মানুষ ছেড়ে দিয়া তুমি আল্লাহর ঘরে আইসা বারংবার দোয়া করার তৌফিক হয়, নামাজ পড়ার তৌফিক হয়, তার চাইতে তোমার নিজের সন্তান বিবির খোঁজ খবর রাখা উত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে উদাসীনতা শুরু হয়ে গেছে, সমাজের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রী মিল নাই, ছেলে সন্তান মেয়ে সন্তান, সমাজের ঘরের পরিবারের সাথে মার মিল নাই, মহব্বত নাই, বাবার মিল নাই, মহব্বত নাই। এইটা একমাত্র কারণ হচ্ছে আপনি নিজের সন্তান গাছ যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। আজকে আমি নিজেই উদাসীনতা, এই জন্যই আমার ছেলে আমার কথা শোনে না, বিবি আমার কথা শোনে না। এই উদাসীনতা থেকে আপনি আবার বাঁচতে হবে। আমরা যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আজকে আমরা সমাজের ভিতর বেঁচে দাঁড়াইছে, আজকে আমরা বৃদ্ধ মা বাবা যারা আমাদেরকে জান প্রাণ দিয়ে নিজের সকল আরাম আয়েশ করিয়া, যাদের কারণে আজকে আমরা বাড়ি পাইলাম, যাদের কারণে আমরা গাড়ি পাইলাম, যাদের কারণে আমরা সম্পদ পাইলাম, যার কারণে আজকে আমি বড় আইসে করাম, আজকে আমি মন্ত্রী, আজকে আমি আইনমন্ত্রী, আজকে চেয়ারম্যান, মা বাবা যদি আমাকে সেই দুনিয়া পৃথিবীটা মুখখানা না দেখাইতো, তাহলে দেখার শক্তি আছে? জোরে বলেন, দেখার শক্তি আছে?
আজকে আমরা যুদ্ধ হওয়ার পর, নিজের বিবি পাওয়ার পর, নিজের সন্তান পাওয়ার পর মা বাবার প্রতি আমরা খেয়াল করি না, অবহেলিত অবহেলা করি, সম্মান করি না, খেদমত করি না। আল্লাহ নবী বলেন, ওরে আনাস শোনো, তোমার জিন্দেগি ভর তুমি লক্ষ কোটি নফল ইবাদত করো, তারপরে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবাকে তুমি রাজি আর সন্তুষ্টি না করছো। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি হযরত ওয়াইস আল্লাহ নবীকে দেখার জন্য সাহাবায়ে কেরামদের মাধ্যমে খবর পাঠাইল, আল্লাহ নবী আপনার সাথে আমি দেখা করতে চাই, কিন্তু দূরত্বের কারণে আমি আপনার সাথে দেখা করতে পারি না। আমার মার খেদমতের কারণে আমার আর কেউ নাই দেখাশোনার মতো, আমি একমাত্র সন্তান। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের মধ্যে খবর পাঠিয়ে দিল, গিয়া ওয়াইসকে বলো আমি নবীর দেখার চাইতে, সাক্ষাৎকার চাইতে মা বাবার খেদমত করা উত্তম। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল এমন পাগল ছিল, নবীর জন্য এমন পাগল ছিল, নবীজি যখন যুদ্ধের ময়দানে গিয়া আমরা জানি দমদম মুবারক শহীদ হয়ে গেছে, দান করছে, আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া রাসূল বলেন আল্লাহ নবীর জানি কোন ডাকটা পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম সামনে ডাক ভেঙে দিল, ভেঙে দিয়ে আবার মনে সন্দেহ হলো, না মনে হয় দ্বিতীয় ডাকটা, দ্বিতীয় ডাকটা না মনে হয় তৃতীয় ডাকটা। এইভাবে একটা নয় দুটো নয়, মুখের ভিতরে 32টা ডাক আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া ডাক ভেঙে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমতের কারণে আল্লাহর রাসূল মৃত্যু সজ্জায় যখন হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম ওমর আবু বকর দেখে বললেন, ওরে আলী শোনো, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার একজন প্রেমিক পাগল রাসূল আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, দেখতে পারে নাই, তার বড় বড় আশা, কিন্তু মনে হয় আমার আর দেখা হবে না। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার যে গায়ের জুব্বা জামাটা আছে, সেই জুব্বা জামাটা রাসূলের কাছে নিয়ে পৌঁছায় দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের রাতে ফজিলত অর্জন করতে চাই, তাহলে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করলে আল্লাহ তাআলা মাফ করে দেব, কিন্তু প্রতিবেশী ভাই মা বাবার হক যতক্ষণ পর্যন্ত আদায় না করছো, মাফ না চাইছো, ততক্ষণ পর্যন্ত হাজার রাত্রি পাইলে মাফ হবে না। সময় শেষ। আল্লাহ তাআলা যেন এই অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।